তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এমডিসি কোর্সে এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5th সেমিস্টার এডুকেশন এমডিসি কোর্সে যে দুটি পেপার পড়তে হবে, অর্থাৎ প্রথম সিসি 6 পেপার যেটা ইনক্লুসিভ ইন এডুকেশন এবং সিসি 7 পেপার কারিকুলাম স্টাডি, এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারে সিসি 1 পেপার হিসাবে এডুকেশন সাবজেক্টটা পড়েছো এবং এখানে এই 5th সেমিস্টারে এসে তোমাদের দুটো পেপার পড়তে হচ্ছে, সিসি 6 হিসাবে পড়তে হচ্ছে ইনক্লুসিভ ইন এডুকেশন এবং সিসি 7 পেপার হিসাবে পড়তে হচ্ছে কারিকুলাম স্টাডিজ। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারে সেকেন্ড চয়েস অর্থাৎ সিসি 2 পেপার হিসাবে এডুকেশন পড়েছিলে প্রথম সেমিস্টারে, তোমাদের এই 5th সেমিস্টারে এসে এডুকেশনের একটি পেপার পড়তে হচ্ছে, সেটা হচ্ছে ইনক্লুসিভ ইন এডুকেশন। তোমরা জানো তোমাদের সিলেবাস পরিবর্তিত হয়েছে, আগে বলা হয়েছিল তোমাদের অ্যাসপেক্ট অফ টিচিং পড়তে, এখন তোমাদের বলা হচ্ছে ইনক্লুসিভ ইন এডুকেশন পড়তে। আজকে এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করছি, তোমরা দেখে নাও। প্রথমে তোমরা সিসি 6 পেপারের সাজেশনটা দেখে নাও। দেখো প্রথম ইউনিট, তোমাদের ইউনিট 1 থেকে 10 নম্বরের যে প্রশ্নগুলো তৈরি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কি বোঝো? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল নীতিগুলি বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বর্তমান সমাজে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ বলতে কি বোঝো? একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, শিক্ষায় পূর্ণ অংশগ্রহণ বাড়ানোর জন্য সামাজিক অন্তর্ভুক্তিকরণ প্রয়োজন, উক্তিটি ব্যাখ্যা করো। এখানে তোমাদের আমি 4টে মোট প্রশ্ন দিয়েছি, তার মধ্যে প্রথম দুটো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। তবে এই 4টে প্রশ্নই তোমরা এখান থেকে করবে, কারণ তোমরা যে পেপারটায় পরীক্ষা দিচ্ছ সিসি 6 হিসাবে, মাইনর যাদের আছে তারা আবার সেটা MN4 পেপার হিসাবে পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ একই সিলেবাসে দুবার প্রশ্ন হচ্ছে এবং অনার্সের ছাত্রছাত্রীরাও আবার এই পেপারে পরীক্ষা দিচ্ছে, 3বার প্রশ্ন হয়ে যাচ্ছে মোট, তাই একটু বেশি প্রশ্ন করতে হবে। 5 নম্বরের প্রশ্ন এই ইউনিট থেকে দেখো। প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতিগুলি সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন হচ্ছে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের 5টি উপাদান লেখো। নেক্সট, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে কোনো 5টি গুরুত্ব বা সুবিধা উল্লেখ করো। নেক্সট, বহু কৃষ্টিমূলক বা বৈচিত্র্যপূর্ণ সমাজের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ইউনিট 2 থেকে দেখো, ইউনিট 2 থেকে 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, শিখন অক্ষমতা কি? শিখন অক্ষমতায় আক্রান্ত শিশুদের সমস্যাগুলি এবং তাদের শিক্ষার কৌশল আলোচনা করো। তাহলে কি শিখন অক্ষমতা কি? শিখন অক্ষমতায় মানে আক্রান্ত শিশুদের সমস্যা এবং তাদের শিক্ষার কৌশলগুলি আলোচনা করো। তারপরে বলা হচ্ছে বঞ্চিত শিশু, অর্থাৎ ST, SC, OBC, EWS কাদের বলা হয়? এদের শিক্ষায় অন্তর্ভুক্তি করার জন্য কি কি কৌশল গ্রহণ করা প্রয়োজন। নেক্সট, বৈচিত্র্যময় শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষ পরিচালনা এবং শিক্ষণ উপকরণ ব্যবহারে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। নেক্সট, ভিন্নভাবে সক্ষম শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে বিশেষ কৌশল আলোচনা করো, অর্থাৎ যারা দৃষ্টিহীন বা প্রতিবন্ধী শিশু, শ্রবণ প্রতিবন্ধী শিশু, তাদের জন্য। তারপরে 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখো, শিখন অক্ষমতায় বিভিন্ন প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, শিক্ষা উপকরণ কিভাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সাহায্য করে। নেক্সট, শ্রবণ প্রতিবন্ধকতাযুক্ত শিশুদের 5টি প্রধান সমস্যা উল্লেখ করো। নেক্সট, আংশিক দৃষ্টিসম্পন্ন শিশুদের বৈশিষ্ট্য
লেখো। নেক্সট, অটিজম বা বহুদিক অক্ষমতাযুক্ত শিশুদের সমস্যাগুলি সংক্ষেপে লেখো। এবার 3 নম্বর ইউনিট। 3 নম্বর ইউনিট থেকে দেখো 10 নম্বরের প্রশ্ন প্রথমেই। প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পথে প্রধান প্রতিবন্ধকতাগুলি বিস্তারিত আলোচনা করো। নেক্সট, অন্তর্ভুক্ত বিদ্যালয় বলতে কি বোঝো? একটি আদর্শ অন্তর্ভুক্ত শ্রেণীকক্ষ বা বিদ্যালয় তৈরির জন্য কি কি পরিকাঠামো প্রয়োজন। নেক্সট, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সফল করার ক্ষেত্রে শিক্ষক এবং অভিভাবকের ভূমিকা আলোচনা করো। নেক্সট, প্রতিবন্ধকতা সামাজিক বর্জনের একটি কারণ এবং ফলাফল ব্যাখ্যা করো। 5 নম্বরের প্রশ্ন এই ইউনিট থেকে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে কোনো 3টি প্রতিবন্ধকতা লেখো। তারপরে বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে বিদ্যালয়ের ভূমিকা। অন্তর্ভুক্তি বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য। শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভূমিকা সংক্ষেপে লেখো। তারপরে সামাজিক বহির্ভূতকরণের কারণ লেখো। এবারে তোমাদের CC7 পেপার। এই CC7 পেপার আগে বলা হচ্ছিল অ্যাসপেক্ট অফ টিচিং পড়তে সিলেবাস অনুযায়ী, এখন সেটাকে চেঞ্জ করে করা হয়েছে কারিকুলাম স্টাডি। এই পেপারের সাজেশানটা তোমরা এবারে দেখো, কারিকুলাম স্টাডি পেপারের সাজেশানটা দেখো। এখানে ইউনিট 1 থেকে প্রথমেই দেখো 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, পাঠ্যক্রম বলতে কি বোঝো? পাঠ্যক্রমের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। আর তোমাদের এই যে দুটি পেপার আছে, তোমাদের এই পেপারগুলির স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে দ্বিতীয় প্রশ্ন এখান থেকে দেখো, পাঠ্যক্রমের ভিত্তিগুলি কি কি? পাঠ্যক্রম রচনার দার্শনিক ও মনোবৈজ্ঞানিক ভিত্তির গুরুত্ব আলোচনা করো। নেক্সট, পাঠ্যক্রম প্রণয়নের মৌলিক নীতিগুলি আলোচনা করো। আধুনিক পাঠ্যক্রমে শিক্ষার্থী কেন্দ্রিকতার ভূমিকা ব্যাখ্যা করো। শিক্ষার্থী কেন্দ্রিকতার ভূমিকা। নেক্সট আছে, পাঠ্যক্রম উন্নয়নের প্রয়োজনীয়তা ও পরিকল্পনার স্তরগুলি বিস্তারিত আলোচনা করো। নেক্সট, পাঠ্যক্রমের ব্যবস্থাপনাগত দৃষ্টিভঙ্গি এবং পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন, পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তিটি সংক্ষেপে লেখো। নেক্সট, পাঠ্যক্রমের সমাজতাত্ত্বিক ভিত্তির গুরুত্ব লেখো। নেক্সট, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম বলতে কি বোঝো? এর সুবিধা অসুবিধা লেখো। নেক্সট, পাঠ্যক্রমের মানবিক দৃষ্টিভঙ্গি সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট, পাঠ্যক্রমের আচরণমূলক দৃষ্টিভঙ্গি সংক্ষেপে টিকা লেখো। এবার 2 নম্বর ইউনিট থেকে দেখো, প্রথম প্রশ্ন, বুনারের নির্দেশনার বা শিখন তত্ত্বটি বিস্তারিত বর্ণনা করো। নেক্সট, ব্লুমের সংশোধিত বর্গীকরণ সংক্ষেপে আলোচনা করো এবং এর গুরুত্ব লেখো। নেক্সট, পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের নির্ধারকগুলি আলোচনা করো। নেক্সট, শিক্ষামূলক উদ্দেশ্য ও নির্দেশনামূলক উদ্দেশ্যের মধ্যে পার্থক্য আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, বুনারের তত্ত্বে মানসিক প্রতিকৃতি বা উপস্থাপনের স্তরগুলি ব্যাখ্যা করো। নেক্সট, বিষয়বস্তু নির্বাচনে জ্ঞানভিত্তিক ও সংস্কৃতিমূলক নির্ধারকের ভূমিকা উল্লেখ করো। নেক্সট, শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রমের ধারণা ও বৈশিষ্ট্য বর্ণনা করো। নেক্সট আছে, নির্দেশনামূলক উদ্দেশ্যের গুরুত্ব সংক্ষেপে লেখো। এবারে 3 নম্বর ইউনিট দেখো। 3 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, পাঠ্যক্রম মূল্যায়ন বলতে কি বোঝো? পাঠ্যক্রম মূল্যায়নের গঠনমূলক ও সমষ্টিগত মূল্যায়নের ভূমিকা আলোচনা করো। নেক্সট, পাঠ্যক্রম মূল্যায়নে দেখো স্ট্যাম্পেল বিমের সিআইপিপি মডেল সম্পর্কে বিস্তারিত আলোচনা। জাতীয় পাঠ্যক্রমের কাঠামো 2005 অনুযায়ী
পাঠ্যক্রম সংস্কারের নীতি এবং বিদ্যালয় ও শ্রেণীকক্ষের পরিবেশ নিয়ে আলোচনা। নেক্সট, পাঠ্যক্রম মূল্যায়নে টেইলরের মডেল সংক্ষেপে আলোচনা। নেক্সট, পাঠ্যক্রমের সংস্কার বলতে কী বোঝো? পাঠ্যক্রম সংস্কারের উপাদান বা বাধাগুলি আলোচনা করো। এই ইউনিট থেকে 5 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, গঠনমূলক ও সমষ্টিমূলক মূল্যায়নের পার্থক্য। পাঠ্যক্রম মূল্যায়নের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। নেক্সট, পাঠ্যক্রম সংস্কারের 5টি বাধা উল্লেখ করো। নেক্সট, NCF 2005 অনুযায়ী জ্ঞান ও শিখনের সম্পর্ক সংক্ষেপে লেখো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন।